যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের শহীদ মিনার। ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে। ২১-এর শহীদদের ফুল দিয়ে জানান শ্রদ্ধা তারা। গান ও স্লোগানে স্মরণ করেন ভাষা শহীদদের। চট্টগ্রামেও শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ভাষা শহীদদের। ২১-এর প্রথম প্রহরের পর শুক্রবার ভোরেও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষের ঢল নামে। আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে। পিএসসি ভবন থেকে বের হওয়া প্রভাত ফেরি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় পিএসসি ভবনে এসে শেষ হয়। ভাষা শহীদদের স্মরণে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি বের হয়। এটি শহরের ভায়না মোড়, ঢাকা রোড, সৈয়দ আতর আলী রোড হয়ে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সকালে প্রভাত ফেরি করে শহীদ মিনারে গিয়ে শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন আহমেদ শহীদ মিনারে গিয়ে সবাইকে নিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলা ভাষা পেয়েছি, সেই রফিক সালাম, শহীদ রফিক সালাম, বরকত জব্বারদের সকলের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এখানে সবাই শ্রদ্ধা জানাতে আসছি, আমরা শহীদদের স্মরণে আসছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সকলের শহীদদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই ২১ একটা ব্যতিক্রম ধর্মী ২১, সর্বসাধারণ এবং সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়েছে শ্রদ্ধার জন্য এই ২১-এর ব্যতীতে এসে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া রংপুর, সিলেট, নওগাঁ, পটুয়াখালী, গোপালগঞ্জ, কুমিল্লা ও সাভার সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।